করওয়া চৌথ ব্রত পালন করলেই হারাতে হবে স্বামীকে। এ কোন অভিশাপ বয়ে চলেছেন এই গ্রামের সধবারা? স্বামীর মঙ্গল কামনায় হিন্দু মহিলাদের একাংশ এই করওয়া চৌথের ব্রত পালন করলেও ভারতের কিছু গ্রামে এই প্রথা অভিশপ্ত। আজকের ধর্মকথা অফিসিয়ালের এই বিশেষ ভিডিওতে আমরা জেনে নেব সেই অতীতের রহস্যময় ইতিহাস এবং কেন সেই গ্রামে আজও করওয়া চৌথ অভিশপ্ত। করওয়া চৌথ ভারতের হিন্দু বিবাহিত মহিলাদের একাংশের কাছে একটি পবিত্র ব্রত। স্বামীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মহিলারা এই উপবাস ও ব্রত পালন করেন। এটি মূলত উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রচলিত একটি উৎসব বা প্রথা, কিন্তু এমন কিছু গ্রাম রয়েছে যেখানে এই ব্রতকে অভিশাপ বলে মনে করা হয়। সাধারণত এটি উৎসব হলেও উত্তরপ্রদেশ ও রাজস্থানের কয়েকটি গ্রামে এই ব্রত পালন করা হয় না। সেই সব গ্রামের মানুষ বিশ্বাস করেন এই ব্রত পালন করলে তাদের পরিবারে বড় কোনো ক্ষতি হতে পারে। প্রাচীন কিছু ঘটনার কারণে তারা এই ব্রতকে অভিশাপ বলে মনে করেন। যেমন উত্তরপ্রদেশের মথুরা জেলার রায়ভা গ্রাম। প্রায় 500 বছর ধরে এই গ্রামে করওয়া চৌথ পালন করা হয় না। অনেকে বলে থাকেন 500 বছর আগে করওয়া চৌথের দিন এখানকার এক সধবা তার স্বামীর মৃত্যুর খবর পান। সেই দিন থেকে এই গ্রামে ব্রত পালন করলে অমঙ্গল হবে এমন বিশ্বাস জন্ম নেয় মানুষের মনে। লোককথা অনুসারে স্বামী হারানোর শোকে সেই মহিলা গ্রামের সবাইকে অভিশাপ দেন। তিনি বলেন, এই গ্রামের যদি কোনো মহিলা করওয়া চৌথ পালন করেন তবে তার স্বামী অকালে মারা যাবেন। সেই ভয়ে আজও এই গ্রামের মহিলারা করওয়া চৌথের দিন উপবাস করেন না। এটি তাদের কাছে একটি নিষিদ্ধ প্রথা। এছাড়াও রাজস্থানের জয়পুরের কাছে বাঘেরওয়াস ও সওয়াই মাধোপুরের বামতৌলি গ্রামেও একই ধরনের বিশ্বাস প্রচলিত। বামতৌলি গ্রামেও প্রাচীনকালে এক মহিলার স্বামী বিয়োগের পর এই ব্রতকে অভিশাপ দিয়েছিলেন বলে মনে করা হয়। তাই এই গ্রামগুলির মহিলারাও করওয়া চৌথ ব্রত পালন করা থেকে বিরত থাকেন। তবে এই গ্রামগুলিতে স্বামীর মঙ্গলের জন্য ব্রত পালনের একটি বিকল্প নিয়ম চালু আছে। তারা সংকল্প করে অন্য একটি মঙ্গলজনক ব্রত পালন করেন। এই ব্যতিক্রমী ঘটনা দেখায় কিভাবে লোকবিশ্বাস একটি ঐতিহ্যবাহী উৎসবকেও প্রভাবিত করতে পারে। এবছর অর্থাৎ 2025 সালে করওয়া চৌথ পালিত হবে 9ই অক্টোবর। এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয়। উদয় তিথি অনুসারে এবছর 9ই অক্টোবর এই ব্রত পালন করা হবে। এবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি শুরু হচ্ছে 9ই অক্টোবর বৃহস্পতিবার রাত 10:54 থেকে এবং কার্তিক মাসে কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি থাকবে 10ই অক্টোবর শুক্রবার রাত 7:38 পর্যন্ত। করওয়া চৌথের পুজো করার শুভ সময় বজায় থাকবে 10ই অক্টোবর বিকেল 5:57 থেকে সন্ধে 7:11 পর্যন্ত। আর চন্দ্রোদয়ের সময় হল 10ই অক্টোবর রাত 8:13। বিবাহিত হিন্দু মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এই উপবাস রাখেন। তারা সূর্যোদয় থেকে শুরু করে চন্দ্রোদয় পর্যন্ত নির্জলা উপবাস পালন করেন। চন্দ্রোদয়ের পর চাঁদকে অর্ঘ্য দিয়ে স্বামীর মুখ দেখে তবেই উপোস ভাঙেন। এদিন দেবী পার্বতী, শিব, গণেশ ও কার্তিকের পুজো করা হয়। করওয়া কথার অর্থ হলো মাটির ছোট পাত্র। চৌথ কথার অর্থ হলো 4 বা চতুর্থী তিথি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী